শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর আগে কখনো আমি করিনি। আমি অনেক দিন এই রেসিপিটি দেখেছি ইউটিউবে। এটা হলো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো এখানে 450 গ্রাম ওজনের একটা ভেটকি মাছের কাটা নিয়েছি। চলো বন্ধুরা, কাটাটাকে কেটে নিচ্ছি। তো অনেক দিনে আমি ইউটিউবে এই রেসিপিটা দেখছি, তো আমারও লোভ লাগছে দেখে। যদি ভালো লাগে খেতে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমিও রান্না করেছি, দেখলাম গরম ভাতে খেতে অসাধারণ লেগেছে। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রায় এটা 3 দিন আগের একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো মাছটাকে আমি ছোট ছোট করে কাটাগুলোকে কেটে ভালো মতো 4-5 বার করে এভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে কাটাগুলোকে ভালো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো খেতে অসাধারণ লেগেছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমিও এর আগে কোনো দিন খাইনি, এই প্রথমে খেয়েছি। খেয়ে দেখলাম দারুণ হয়েছে। তোমরাও ট্রাই করে দেখো, গরম ভাতে সত্যি খেতে ভালো লেগেছে। তো একদমই লাল লাল করে ভেজে নিচ্ছি। 50% এখানে ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভাজা করব। তো বন্ধুরা, একদমই লাল লাল করে আমি হাই ফ্লেমে কাটাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম। এবারে সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, আর ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু, একটা বড় সাইজের আলুকে কেটে রেখেছিলাম, ওটা এখন প্রথমেই ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই ভাজা ভাজা করব না, সামান্য ব্রাউন কালার হলেই হবে। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে রয়েছে, আমি বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে। তো চচ্চড়ি সবসময় খেতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা বেগুনের হাফ। এবারে সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে যখন তেল বেরিয়ে গেছে মশলা থেকে, তখন কাটাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম। এবারে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে একটু 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একদম রেডি হয়ে গেল আমার কাটা চচ্চড়ি রেসিপি। এবারে শাহি গরম মশলাগুলো ছড়িয়ে দিলেই রেডি।